ঘরে মাছ মাংস কিছু না থাকলে এই তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা আসলে খুবই মজাদার একটা তরকারি। দুপুরবেলা একদম পেট পুরে খাওয়ার মতো একটা তরকারি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে সফট করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ১ চা চামচ। আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি আমি এখানে ২-৩টা কাঁচামরিচ ফালি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এভাবে পানিটা দিলে মশলাগুলো দিলে এরপর পুড়ে যায় না। দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া, দিয়েছি মরিচ গুঁড়া, এরপর দিয়েছি লবণ। এরপর সবগুলো মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ জিরা গুঁড়া। সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল। মসুর ডালগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর আমি ডালগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে এভাবে। ডালটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব কুমড়া। আমি এখানে জালি কুমড়া কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে। এখানে আমি ২ কাপের মতো কুমড়া কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আমি ডাল আর কুমড়াটাকে মশলার ভিতরে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এভাবে সবজিটাকে কিছুক্ষণ মশলার ভিতরে কষিয়ে নেওয়ার কারণে কিন্তু সবজির ভিতর মশলাটা খুব ভালো মতো ঢুকবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। তরকারিতে গরম পানি ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদটা অটুট থাকে। যেহেতু কুমড়াগুলো সেদ্ধ হবে তাই আমি সবজি থেকে পরিমাণে একটু বেশি পানি দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ পর এভাবে নেড়ে দিব। আর সবজিটাকে আমি ঢেকে রান্না করে নিব। সবজিটাকে ১০ থেকে ১৫ মিনিটের মতো এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নেওয়ার পরেই আমার কুমড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এরপর আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, নিয়েছি আমি এখানে একটা কাঁচামরিচ কুচি, নিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো মতো এগুলোকে কষলিয়ে নিয়েছি। এরপর আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মানে আমরা যেভাবে নরমালি একটা ডিম ভাজি করি আমি ঠিক সেরকম একটা ডিম ভাজি করে নিচ্ছি। এরপর আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে ডিমটা ঢেলে দিচ্ছি। তো এরপর আমি ডিমটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা খুবই সহজ একটা কাজ। এটা আমরা কম বেশি সবাই পারি। তারপর নতুন রাঁধুনি আপুদের জন্য আর ব্যাচেলর ভাইদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডিমটাকে ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এখন আমি ডিমগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি যেই সবজিটা রান্না করে রেখেছিলাম সেই সবজির উপর ডিমটাকে দিয়ে দিচ্ছি। এভাবে সবজির ভিতরে ডিমটা দিলে ডিমটা খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু সবজির ভিতরে ডিমের ফ্লেভারটা ছড়িয়ে যায়। যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে একবার এভাবে রান্না করে দিবেন, দেখবেন যে তারাও আঙুল চেটেপুটে খাবে। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে এসেছে। আমি নামানোর আগে জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর সবজির কালারটা কতটা সুন্দর এসেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।